আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? আজকে এসেছি আমার আদরের এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে। তো এই যে আমার ছেলেকে দেখা যাচ্ছে। আমার ভাগ্নির নাম হচ্ছে আনিকা হোসাইন দিশা। আমরা ওর বিয়ের অনুষ্ঠানে আসছি। এন্ট্রি গেটটা এরকম। এইখানে আমাদের একটা ভাবি আছে, আমার কাজিনের ওয়াইফ। সাথে হচ্ছে একটা সাথে এটা কি ভাবির সাথে আরেকজন সুন্দরী আছেন। ও আচ্ছা সুন্দরী। আমি তো মনে করছি এখন বলা হবে যে ওনাকে দেখে মনে হচ্ছে আসলে উনি কোন জায়গার সেটা বুঝতে পারতেছি না। উনি কি যে আমাদের ছবি। আচ্ছা, ওনারা ছবি তুলছে। দেখে মনে হচ্ছে যে দুই ভুবনের দুই প্রান্তের দুই মানুষ বহু বছর পরে তারা একসাথে হইছে। একজন মনে হচ্ছে হিমালয়ের কন্যা, আর আরেকজন মনে হচ্ছে আসছে এই আশেপাশ থেকেই। ভাবি, তোমার দৃষ্টি আকর্ষণ করতেছি। সুন্দরী ভাবে না ভাবি, তোমার দৃষ্টি আকর্ষণ করতেছি। তোমার চুল ছিল কালো, হয়ে গেল লাল, এটা গোপন রহস্য কি বলো? হোয়াটসঅ্যাপে টস 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 করে হোয়াটসঅ্যাপে কিছু বলতে হয় না। আসলে ভাবি আমাদের ভাগ্নির বিয়ের টেনশনে তার চুল সব লাল করে ফেলছে, দেখলে বোঝা যায়। ভালোই লাগে। যা আছে সব পাঠিয়ে দিচ্ছি। আর ভাবিকে সাপোর্ট দেওয়ার জন্য ভাবির খুব ক্লোজ একজন বান্ধবী আছেন। বন্ধুত্ব কত বছর? 21 বছর। সেটা আমরা জানি না, কারণ আমরা তো আর আপনাদের বন্ধু না। কি সুন্দর ডায়লগ একটা দিলাম। আমি যদি আপনাদের বন্ধু হইতাম তাহলে বলতে আচ্ছা, পারতাম। এগুলো কি কাউকে দেখানো হচ্ছে নাকি রেকর্ডিং করা হচ্ছে? সরি, এগুলা রেকর্ডিং করা হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কিছু বলতে পারেন। আপনি এই বিয়েতে এসে আপনার কেমন লাগছে সেই অনুভূতিটা বলতে পারেন। অনেক ভালো লাগতেছে। ভাবি, তুমি কিছু বলবা? ভাবি, তুমি কিছু বলবা? আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। সাবিনা, তোর সঙ্গে আমার কোনো ছবি নেই। আয় তোমার মুখের ভাষা হারিয়ে ফেলছো, কিন্তু তোমার করবেন না? দাঁতের ভাষা তো হারায় যায় নাই। কবি যাচ্ছে সব পাঠিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ যাবে সব। ঠিক আছে, ছবি তুলে দেবো। আমরা ভিতরের দিকে ঢুকতেছি। ভিতরে খুব সুন্দর আয়োজন করা হয়েছে, খুবই সুন্দর। মনে করলাম যে এরকম একটা আয়োজনে একটা কন্টেন্ট ক্রিয়েট না করলেই নয়, দেখার মতো একটা কন্টেন্ট হওয়ার কথা। যদিও আমি প্রফেশনাল না, নন প্রফেশনাল, তবুও চেষ্টা করতেছি একটা ভিডিও কন্টেন্ট করার জন্য। এই যে আমার ওয়াইফ, আপনাদের ভাবি, তুমি কিছু বলবা? হ্যাঁ, বিয়েতে আসছো, তোমার কেমন লাগতেছে? এই যে আমার কন্যা, সে লাফাচ্ছে। আমরা আস্তে আস্তে বিয়ের স্টেজের দিকে আগাচ্ছি। বিয়ের স্টেজের দিকে আমরা আগাচ্ছি। এই যে এখানে আপু, আমাদের দুইটা আপু, আমার মাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না, ভিডিও করতেছি। আমার মাকে দেখা যাচ্ছে। এই যে আমাদের এক আপু আমাদের বিয়ান, আর এই যে আমাদের বড় আপু। দুইজনকে আসলে খুব সুন্দর মানাইছে, কিন্তু আপুর চেয়ারটা একটু পিছনে, একটু সামনে আনলে মনে ভালো হইতো। দুই আপুকে আসলে গর্জিয়াস লাগতেছে। এরা যে কন্যা এবং পুত্রের বিয়েতে আসছে বোঝার কোনো উপায় নেই। আপনি যা বলবেন সব কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা একটু স্টেজের দিকে যাই। অর্ণা, আসো। আমরা একটু স্টেজের দিকে যাই।
অর্ণা এদিকে আসো। শোনো এই যে কি মানে বাবা শোনো আম্মুকে আমার নিল না কি দেবে এই যে আমার ছেলে সুন্দর একটা এনভায়রনমেন্ট। এটা সংসদ ভবনের ভিতরে, সরি, সংসদ ভবনের ভিতরে। এটা এমপি হোস্টেল পাশে। এই যে স্টেজটা। অর্ণা, অর্ণা তোমরা ওইখানে উঠো। অর্ণা ওইখানে উঠো। এই যে ওরা উঠছে, আমার দুই বাচ্চা। আসো 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 আসো। কোট করবো বুঝছো কোট ছাড়া আমি কি চলো। অর্ণা এগুলো কি? এই যে এখানে আরেকটি স্টেজ দেখা যাচ্ছে। ছোট ছোট বেশ কয়েকটি স্টেজ তৈরি করা হয়েছে। ছবি তোলার প্রচুর জায়গা এখানে আছে। জায়গাটা আসলে খুবই সুন্দর। আমরা আবার ভাইয়া, আমরা আমার কাজিনের একটা সাক্ষাৎকার নিব। ভাইয়া আপনি কিছু বলেন এই বিয়ে উপলক্ষে। এই বিয়ে উপলক্ষে আমার তো বলার কিছু নাই, আমি ভাষা হারা। ভাইয়া ভাবিরে দেখা, ভাবির সাজগোজ দেখে ভাইয়া বাকরুদ্ধ হয়ে গেছে। তার ডিকশনারির পাতা শেষ। তো বিয়ে উপলক্ষে ভাইয়ার কোনো কথাই বলতে পারতেছে না। সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সুন্দর পরিবেশ, ওয়েদার কন্ডিশন ইজ গুড, সব কিছু মিলে অ্যামেজিং। ভাবির একজন নেপালি বান্ধবী আসছেন। আপু আপনার আপনার ইয়া কি নেপাল? কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে করছি নেপালের। ছোট্ট একটা মিস্টেক, আমি মনে করছিলাম নেপালি, কিন্তু না, উনি নেপালি না। তো ঠিক আছে ভিউয়ার্স, এই যে ভাইয়া আছে আমাদের এখানে। ভাইয়া একটু ভিডিও করতেছি, সরো না ভাইয়া, কেমন অনুভূতি? এই তো ভালো, তোমাদের অনুভূতির সঙ্গে আমার অনুভূতি মিলে মিশে গেছে। হ্যাঁ, চৌকা কেমন আছে? ভাইয়া তার মেয়ের বিয়েতে আজকে আছেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস এবং চেষ্টা, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পুরো জায়গাটা তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে। চেষ্টা করি কোনো নতুন কোনো কন্টেন্ট পেলে সেটা নিয়ে ভিডিও করার। সেই চিন্তা থেকে একটি ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। তো ঠিক আছে, পরে কথা হবে, দেখা হবে আপনাদের সাথে আবার। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।